বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। দেখলাম আজকে রান্ধিব ডিম পোলাও রান্ধিব। তো এইখানে হচ্ছে আমি রান্না করতেছি, পোলাওটাকে বাজি করে নিচ্ছি। প্রথমে পোলাওটার চালটাকে পুরাবটি এখানে আজকে আবার কিচ্ছু দেই নাই, আদা রসুন বাটা দেই নাই। আজকে শুধু তেল, ঘি আর একটু স্বাদ মতো লবণ আর হচ্ছে পেঁয়াজ, এগুলাকে দিয়ে দিছি। আর এখানে দিছি হচ্ছে আমি মানে ডিমের কুরমা যেরকম বানায় ওই রকমই আমি সব কিছু দিছি। এখানে শুধু চাল ছাড়া, আর তো এটা দিয়ে আমি বানাবো। এখানে দিছি পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দিছি। এখানে একটু দিছি রোস্টের একটু হালকা মশলা দিছি, আর এখানে দিছি গরম মশলা পাউডার, জিরা, ধনিয়া, এগুলো দিছি। খুবই একটা স্বাদ হয়, একবার ট্রাই করতে পারেন আপনারা। ডিম পোলাওটা খুবই মজা হয়, একদম বিরিয়ানির মতো। এটাকে ডিম বিরিয়ানি বলে, বাট আমি বললাম আর কি যে ডিম পোলাও, এটাকে ডিম বিরিয়ানি বলে। এটা খুবই মজা। বাচ্চারা ডিম খাইতে না চাইলে ওইভাবে পোলাওয়ের সাথে করে দিলে তো বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলে। আমার এখানে পোলাওটা ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর চরজরা শব্দ করতেছে। চালটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব এই ডিমটা, এই যে এবার আমি পোলাওয়ের সাথে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। একবার ট্রাই করতে পারেন আপনারা আমার মতো করে, দেখবেন খুবই ভালো লাগে। একদম সিম্পল, এটা হচ্ছে সিম্পল একদম বিরিয়ানি। হালকা একটু ভাজা হোক, আমি পরিমাণ মতো, আমি কিন্তু মেপে জুপে কোনো দিন পানি দেই না। আমি আমার আন্দাজ করে পানি দিয়ে দেই, চালের আন্দাজ করে। চালটাও মেপে দেই না, তো ওখানে আন্দাজ করে পানিটা দিয়ে দিব। এই তো আমি আন্দাজ করে পানিটা দিয়ে দিছি। দেখেন একদম জর্জরা হবে এই পোলাওটা। আর আমি এই ডিমটা দিছি হাঁসের ডিম, এটা কোনো মুরগির ডিম না, এটা হাঁসের ডিম দিয়ে করলাম। তো আমি আপনাদেরকে ফাইনাল দেখাচ্ছি কীরকম হয় এই বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন, কি কেমন হয় দেখতে পাবেন। আমি ভিডিওটা কোনো কিছুতে কোনো স্কিপ করি নাই, আমি যেভাবে রান্না করছি পুল এইভাবেই আপনাদেরকে দেখাইছি। তবে হ্যাঁ, মশলা দেওয়াটা দেখাই নাই, কিন্তু মশলা আমি বলে দিছি ওইভাবেই দিয়ে রান্না করতে পারেন, অথবা আপনারা যেভাবে পারেন ওইভাবেই রান্না করতে পারেন। দেখতে পাচ্ছ আমার পোলাও বিরিয়ানি হয়ে গেছে। দেখেন কি সুন্দর ডিম পোলাও অথবা ডিম বিরিয়ানি যেটাই বলেন কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আর দেখেন কি সুন্দর জর্জরা হয়ে গেছে। আমি এর উপরে একটু বেরেস্তা দিয়ে দিছি, আরও একটু দমে থাকবে, আরও সুন্দর হবে। তো আমি এই পর্যায়ে আমি ডেকে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।